بسم الله الرحمن الرحيم এই দানবতা এই হিংস্র আচরণ আমরা লক্ষ্য করছি। রক্তের বন্যা বয়ে যাচ্ছে। নবীর দেশ বিলাদুন নবী, মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পাশের বাসিন্দারা আজকে রক্তাক্ত। শহীদের লাশের মিছিল চলছে, অথচ গোটা পৃথিবীতে 180 কোটি মুসলমানের দুনিয়া, 56টি মুসলিম রাষ্ট্র, অথচ মুসলমান মা বাবা একসঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ছোট্ট শিশু, 2 বছর 4 বছরের বাচ্চাগুলোর কেউ নেই। এই চিত্রগুলো আমরা হরদম দেখতে পাচ্ছি। ঠিক সেই সময় আমরা এখানে নিরাপদই বলা চলে বসে আছি, কিন্তু ওই ছোট্ট ছোট্ট বাচ্চা যদি আমাদের বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে মামলা দেয়, সেই মামলা জামিন কি এত সস্তা? আস্তে কয়, জামিন কি এত সস্তা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় নারী শিশুদের পাশে দাঁড়িয়ে তোমরা কেন যুদ্ধ করছো না, কেন লড়াই করছো না? আজকে তাদের পক্ষে কথা বলার মানুষ নাই। 56টি মুসলিম রাষ্ট্র, রাষ্ট্রপ্রধানরা চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলে না। তবে সেই সমস্ত মাজলুমদের কোন মামলা যদি আল্লাহর আদালতে যায়, জামিন পাওয়ার কিন্তু নিশ্চয়তা নেই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। প্রথমে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে সকল জালিমদের জুলুম থেকে তুমি আল্লাহ হেফাজত করো। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে শুধু ইসলামকে, মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য সকল কুফরি শক্তি এক হতে পেরেছে, কিন্তু ইসলামকে বিজয়ী করার জন্য আজকে মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারেনি। আজকে মুসলমান শততা বিভক্ত হয়ে আছে। সেই একটি কঠিন সিচুয়েশন আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি, হক সম্বলিত কিছু বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আল্লাহর কিছু হক আছে, আবার বান্দারও কিছু হক আছে না নেই বলেন তো? হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, এর উপরে আমি কিছু কথা আজকে বলতে চাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন ধীরে ধীরে আমার আলোচনার দিকে চলে যাই। কমাও সাউন্ড, কমাও কমাও সাউন্ড, কমাও সাউন্ড। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কালামের আলোচনা শুনতে এসেছি, এই কালাম পৃথিবীর কোন লেখকের লেখা কি বই? এটা ছিল হলো লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ থেকে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তিনি কে? নাজিল করেছেন তিনি কে? কত আগে নাজিল করেছেন? 1400, প্রায় 1500 বছর আগে আল্লাহ পাক এই কোরআনে কারীম নাজিল করেছেন।
যে সময় কোরআন নাজিল হয়েছে সেই সময় কিন্তু আধুনিক এই অস্ত্রগুলো ছিল না। সেই সময় যুদ্ধ করার জন্য তরবারি ব্যবহার হয়েছে। আজকের দুনিয়া থেকে তরবারির কোনো ব্যবহার আছে? সম্মুখ কোনো যুদ্ধ আছে? না। তথ্য প্রযুক্তির এই চরম উৎকর্ষ সাধনের যুগেও কোরআন যে নাজিল হয়েছে আজ থেকে ১৫০০ বছর আগে, কোরআন যে তথ্য দিয়েছে, বিজ্ঞান যা বলেছে তার সঙ্গে হুবহু মিলে যায়। যেরকম সুবহানাল্লাহ। বরঞ্চ বিজ্ঞান ভুল করতে পারে, সায়েন্স ভুল করতে পারে, কোরআনের কখনো ভুল হতে পারে না। কারণ কোরআনটা কার রচনা? কোরআন তারই রচনা। কোরআন তিনি নাজিল করেছেন যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক। তার পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে। এই যে আমি কথা বলছি, মাইক ইউজ হচ্ছে, এটা লোহা। আমি যে গাড়িতে করে এসেছি লোহা। আপনি যে কাপড়টা পরে আছেন সেলাই দেওয়া হয়েছে লোহা দিয়ে, সুই দিয়ে। আপনি ধান লাগিয়েছেন, ধানটা কেটে আনবেন বাড়িতে, কি দিয়া? কি দিয়ে কাটেন? এলাকায় কি কয়? কাঁচি বল। লোহা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি এটাকে ধর্মীয় কিতাব আকারে দুনিয়াতে পাঠাতেন, তাহলে কিতাবের ভিতরে হাদিদ নামে, লোহা নামে কোনো সূরা থাকতো না। আল্লাহ পাক একটা সূরার নামকরণ করেছেন সূরাতুল হাদিদ, মানে হচ্ছে লোহা। হাদিদ মানে কি? লোহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছি যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং মানুষের জন্য নানাবিধ উপকার। জোরে বলি সুবহানাল্লাহ। কোন কাজটা আপনি করতে যাবেন, যে কাজে লোহার প্রয়োজন নাই, সব কাজে লোহার প্রয়োজন। লোহা যদি আজকে দুনিয়াতে না থাকতো, মানুষ অচল হয়ে যেত, কিছুই করতে পারতো না। এই লোহাটা পৃথিবীর কেউ দেয় নাই, কেউ বানায় নাই। লোহাটা সম্পূর্ণরূপে নাজিল করেছেন যিনি, তিনি আমার কে? তিনি আমার কে? রড ফ্যাক্টরি আছে না? লোহার ফ্যাক্টরি আছে না? নাই। কি ফ্যাক্টরির নাম কোন? দেখেন সবাই বলে ফেলেন বিএসআরএম, কেএসআরএম। কিন্তু এরা কিন্তু লোহা বানায় না। লোহা কিন্তু এরা উৎপন্ন করে না। কিয়ামত পর্যন্ত কোন মানুষের পক্ষে সুই বানাতে যে লোহা লাগবে, এতটুকু লোহাও কেউ বানাতে পারবে না। এই লোহাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করা মানে কি? নিচ থেকে ওঠানো, উপর থেকে নাজিল হওয়া। বলেন, নিচ থেকে ওঠানো, উপর থেকে অবতরণ হওয়া। উপর থেকে যেটা নামে সেটাকে বলা হয়েছে নাজিল। নাজিল হওয়া, অবতরণ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা উপর থেকে নাজিল করেছেন। উপরে কোন জায়গা থেকে নাজিল হলো? একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমরা যে সূর্যের আলো দিনের বেলা যে ভোগ করি, সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, আমরা পৃথিবীতে হয়তো 25, 30, 35, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমরা তাপমাত্রা পাই। কিন্তু সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা, সেই তার পরিমাণ হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস? আমি কিন্তু 15 লাখ কই নাই, 15 মিলিয়ন। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। এই যে লোহা আমরা দেখতে পাচ্ছি, এই লোহা যদি কেউ বানাতে চায়, লোহা বানাতে
যে পরিমাণ তাপমাত্রার প্রয়োজন হবে, বিজ্ঞান বলতেছে লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন হবে তা হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। মিলিয়ন বলি নাই, 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৃথিবীর কোথাও নাই। এমনকি সূর্যের তাপমাত্রাও কিন্তু 5 বিলিয়ন নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই লোহাটা আমরা পেলাম কেমনে? বিজ্ঞান বলতেছে মহাশূন্যের কোন সুপারনোভার হয়তো বিস্ফোরণ করতে পারে, সেখান থেকে লোহাটা নাজিল হয়েছে, পৃথিবীতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে তিনি বলছেন ওয়া আনজালনাল হাদিদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আমার কুদরতি শক্তি দিয়ে আমি লোহা নাজিল করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পূর্ণ অবদান কার? আসতে বলবেন না কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। কোরআনে অসামঞ্জস্য কোনো কথা নেই, কোরআনে এলোমেলো কোনো বক্তব্য নেই, কোরআনে অতিরিক্ত কোনো অর্থহীন কোনো একটা শব্দ চয়ন নেই। যা দরকার তাই বলে দিয়েছেন তিনি। আমার কে? আল্লাহ তাআলা। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? হ্যাঁ, আমি তো এমন একটা উপজেলায় এসেছি যার নামই হলো নিয়ামতপুর। এখানে কোনো গজব আসবে না, বলি আলহামদুলিল্লাহ। গতকাল আমার মাহফিল ছিল হলো বৃহত্তর নোয়াখালী অঞ্চলের ফেনী জেলার পরশুরাম একটা উপজেলা আছে, সেখানে মাহফিল ছিল। দেখেন, উপজেলার নাম হলো পরশুরাম, এক রাজার নামে, হিন্দু রাজার নামে, রাজা পরশুরাম। কিন্তু আপনারা থানার নামটা কি পেয়েছেন? বলেন বলেন বলেন, নিয়ামতপুর। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাগ্যিস মহাদেবপুর বানাই নাকি? কি পার্সি মহাদেবপুর? যাক, সমস্যা না। শুধু দেব না, সাথে কি আছে? মহাদেব। মহাদেবপুর। এটা টান দেন তো, এটা টান দেন, সরে। সম্মানিত ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন অতিরিক্ত একটা কথাও তিনি বলেননি। এই যে আল্লাহ তাআলা আমার বডিটা বানায় দিয়েছেন, এটা কি এলোমেলো না সাজানো? বলেন তো, আজ থেকে এলোমেলো না সাজানো? সাজানো দেহ আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, চুলের জায়গায় চুল দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পার জায়গায় পা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে গুছিয়ে সব কিছু তিনি আমার মার পেটের মধ্যে রেখে দিয়েছিলেন আমাকে, আপনাকে। এই গোটা পৃথিবীর সমস্ত কিছু উৎপন্ন হতে গেলে যে ফ্যাক্টরি লাগে, সেই ফ্যাক্টরিতে পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। আলো ছাড়া ফ্যাক্টরিতে কোনো কিছুই তৈরি করা যায় না। কোনো কিছু তৈরি করার জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন হয়। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে এত নিখুঁত করে পাঠালেন, এত নিখুঁত করে বানালেন, কিন্তু এমন একটা ফ্যাক্টরিতে যে জায়গায় চুল পরিমাণ কোনো আলো নাই, ঘন কালো অন্ধকার, সেই মার পেটের মধ্যে তিলে তিলে মানুষ করেছেন তিনি আমাকে। খাওয়ায় দিয়েছেন কে? মার পেটে 10 মাস ছিলাম, পায়খানা পেশাব ছিল নাকি? ছিল ছিল ছিল। দুনিয়াতে আসছি, শুরু হয়ে গেছে, থামে না। আপনি যত বড় মহারাজা হন আর যত বড় কিছু হন, আপনাকে যাইতেই হবে, পেশাব পায়খানা করতেই হবে। জান্নাতে আবার এই ঝামেলাটা নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? জান্নাতে এই ঝামেলা নাই, ঘুমও নাই, পেশাব পায়খানাও নাই, কিচ্ছু নাই। নাস্তিকরা কয়, হুজুর এগুলো কি কয়? পেশাব পায়খানা ছাড়া কোনোদিন থাকতে পারে মানুষ? বেকুব, তুই যে তোর মার পেটের মধ্যে 10 মাস ছিলি, পেশাব পায়খানা না করে থাকলি কেমন? সুবহানাল্লাহ বলবেন না?
সে আল্লাহ কি পারেন না জান্নাতে এরকম করে রাখতে পারেন না? অবশ্যই পারেন। জান্নাতে গিয়েও যদি বদনা হাতায়, জান্নাতে গিয়েও যদি পেশাব পায়খানায় সময় চলে যায়, তাহলে জান্নাত হলো তার কেন? জান্নাতে এই সমস্ত কোনো ঝামেলা থাকবে না। জোরে কান সুবহানাল্লাহ। আবার গ্যাসের ওষুধও খাওয়া লাগবে না। বহুদিন পর একটা করে ঢেকুশ মারবো, সব গ্যাস দূর হয়ে যাবে। গ্যাসটা হবে না কেন দুনিয়াতে? কম আমাদের খাবার কি ভালো? আজ থেকে খাবার কি ভালো? কি খাঁটি না ভেজাল না নির্ভেজাল? বলেন ভেজাল না নির্ভেজাল? ভেজাল, খাদ্যে ভেজাল। তাহলে পেটটা ঠিক থাকবে কেন? আল্লাহ তাআলা অসুখ যেন না হয় ওষুধও দিয়েছে। বান্দা তুই এই ওষুধগুলো খা, মৃত্যু রোগ ছাড়া তোর কোনো অসুখ হবে না। আল্লাহ একটা সূরার নামও দিয়েছেন সূরাতুন নাহল। মৌমাছি, মৌমাছি মৌচাকে কি রাখে? বলেন কি রাখে? সেই মধু পান করে কে? বলেন মানুষ পান করে। এই মধু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন বিভিন্ন ফুল ফল থেকে রসগুলো নিয়ে এসে মৌচাকে জমা করো। আমি মৌমাছির এই মধুর ভিতরে ফিহি শিফাউল লিন্নাস, সকল রোগের ঔষধ রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। রোগ দিয়েছেন যিনি, রোগের ওষুধ দিয়েছেন তিনি, কিন্তু আমরা ওষুধগুলোকে নষ্ট করে ফেলে দিয়েছি। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ইঙ্গিত করে দিলাম, মৌমাছি সুন্দর করে বাসা বানাও, গাছের ডালে বাসা বানাও। এরপরে বড় বড় প্রাসাদের ছাদের নিচে তোমরা বাসা বানাও। সুন্দর করে বাসা বানায় মধুগুলো সংগ্রহ করো। খবরদার মধুর ভিতরে যেন কোনো জার্ম না থাকে। এই মৌমাছিগুলো যে মধু আহরণ করে, বিজ্ঞান বলতেছে 550 মৌমাছি প্রায় 20 লক্ষ ফুলের উপরে বসলে পরে মাত্র 1 কণ মধু তৈরি হয়। যেরকম সুবহানাল্লাহ। 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু সংগ্রহ করতে নিয়ে তাকে 20 লক্ষ ফুলের উপরে তাকে ভ্রমণ করতে হয়। 1 পাউন্ড মধু তৈরি করতে নিয়ে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। বলেন তো সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল দেয়, মিষ্টির শিরা ঢুকায় দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? আপনারা কি রাগ করতেছেন নাকি? আমার আলোচনার ধরন একটু ভিন্ন ধরনের। আমি একটু ভিন্নভাবে কথা বলার চেষ্টা করি। আমার ভিতরে আমি চেষ্টা করি অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কথা না বলা। কোরআন থেকে যা আসবে এটাই আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে রোগ দিয়েছেন কে? রোগের ঔষধ দিয়েছেন কে? সেই মধুর ভিতরে মিষ্টি ঢুকালো আল্লাহ কইছে। দেখেন যখন ধরা পড়ে যায় তখন ভাই তুমি মধুর মধ্যে এরকম দিছো কেন? মিষ্টি এটা আরো যেন মিষ্টি হয় এই জন্য দিছে। মৌমাছি যে মধুগুলো আনে তার প্রসেসিংটাকে একটু কান লাগান। আমার আল্লাহ কত রহমান, আমার আল্লাহ কত দয়ালু। মৌমাছি যখন মধুগুলো নিয়ে আসে বিভিন্ন ফুলে ফলে পড়ে, ওই মধুগুলো ফুলের রসগুলো ফলের রসগুলো যখন নিয়ে আসে, সে মুখে বহন করে নিয়ে আসে না, সে পেটের মধ্যে তুলে নিয়ে আসে। সে মধুটাকে কমপ্লিটলি খেয়ে ফেলে। আমাদের স্টমাক, আমাদের পাকস্থলী হলো একটা মাত্র পাকস্থলী, আর মহান রব্বুল আলামিন ক্যাপসুল মার্কা প্রত্যেকটা মৌমাছির পেটের ভিতরে একটা নয় দুইটা পাকস্থলী রেখে দিয়েছেন। একটা হলো তার পেটের
ক্ষুধা নিবারণ করার জন্য একটা হলো পাকস্থলী, আর একটা হলো হানি স্টমাক, মধুর পাকস্থলী, মধু রাখার পাকস্থলী। মধুটা ওর মধ্যে তুলে রেখে দিয়া ওটাকে প্রসেস করে আস্তে করে নিয়ে চলে আসে মৌচাকে। দরজায় এসে নক করে, দরজায় এক পুলিশ মৌমাছি দাঁড়ায় থাকে। পুলিশ মৌমাছি অস্ত্র নিয়ে দাঁড়ায় থেকে বলে, তোমরা যে মধুগুলো নিয়ে আসছো দেখো তো পায়ের মধ্যে কোনো ময়লা আছে নাকি, আবর্জনা আছে নাকি। পুলিশ মৌমাছির টিম যখন কোনো মৌমাছির পায়ে যদি কোনো ময়লা দেখতে পায়, যদি কোনো আবর্জনা দেখতে পায়, কামড় মেরে মেরে ফেলে দেয়। কারণ জীবাণু কোনো মৌমাছি যদি ভিতরে ঢুকে যায় সমস্ত মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। মৌচাকের ভিতরে আবার ফাংশন আছে। মৌচাকের মধ্যে যদি তাপমাত্রা বেশি হয়ে যায় মধুগুলো নষ্ট হয়ে যাবে। স্বাভাবিক তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে যদি 30 ডিগ্রিতে চলে আসে মধুগুলো নষ্ট হয়ে যাবে। আবার 40 ডিগ্রি চলে গেলে মধু নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুগণ, যখন কমে যায় তাপমাত্রা তখন করে কি, সমস্ত মৌমাছিগুলো এক জায়গায় হয়ে তারা তাদের দুই পাশের যে ডানাটা আছে এই ডানা দুইটা সোজা করে যখন ঝাপটা মারে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায়, 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। আবার 40 ডিগ্রি তাপমাত্রা যখন বেড়ে যায় ভিতরের তাপগুলোকে বাইরে বের করার জন্য ওই সমস্ত মৌমাছিগুলো তাদের পাখাটা উল্টা করে ঝাপটান মারে, ভিতর থেকে বাতাস বের হয়ে আবার 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। সেই মধুগুলো বানায় দিলেন মধু মৌমাছির মাধ্যমে। কে কে খাবে? কে খাবে? ভেজাল করে কে? সুস্থ হবে কেমন? এই মধু জান্নাতে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি ভেজাল মধু খাওয়ানো হবে? অসুখ হবে না। জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে। দুধের মধ্যে তো কোনো ভেজাল নেই। এখন কথা বলবো? কি কথা বলবো ভাই? আমি যে ভেজাল ধরে দিচ্ছি আবার সমস্যা হবে না তো আপনাদের? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর রাখবেন। দুধের নহর জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, পানির নহর রেখে দিয়েছেন, আরেকটা হলো শরাবের নহর রেখে দিয়েছেন। এমন শরাব আল্লাহ রাব্বুল আলামিন পান করাবেন, এমন ড্রিঙ্কস পান করাবেন যেই ড্রিঙ্কসটা পান করলে, যে শরাব পান করলে বান্দার জীবন যৌবন ডাবল ডাবল দ্বিগুণ দ্বিগুণ হয়ে যাবে, কোনোদিন বুড়া হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এই যে দুই একজন করে ওঠে যে, হ্যাঁ, কোন অসুবিধা? জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনেক কষ্ট করে এসেছি, আপনাকে আলোচনা শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনবেন না আপনারা? কোথায় সেই ত্রিপুরার সঙ্গে লাগানো পরশুরাম ফেনী, সেখান থেকে রাত্রে বের হয়েছে, আশার উপরেই আছে। আর এইদিকে পড়ে আছি হলো আমি দক্ষিণ দিনাজপুরের সাথে, নাকি পশ্চিম দিনাজপুর? পশ্চিম দিনাজপুরের সঙ্গে নওগাঁ লাগানো না, এই তো পাশাপাশি। সম্মানিত ভাইরা, তাহলে 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 আল্লাহ যা দেওয়ার আমাকে দিয়েছেন, আমার আল্লাহ তার রুবুবিয়্যতের পক্ষ থেকে, তিনি যে রব আমার, তিনি যে প্রভু আমার, তার দিক থেকে কোন হক তিনি কি আমার অপূর্ণ রেখেছেন? আল্লাহ আমাকে যা দিয়েছেন তিনি কি কোন অপূর্ণ রেখেছেন? কিন্তু আমাদের সমস্যা আছে না নাই? আসতে বলবেন, আমাদের সমস্যা আছে না নাই? আমাদের সমস্যাগুলো কি কি একটা একটা করে আমরা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ কোনো কিছু অপূর্ণ রাখেন নাই। মাথা থেকে পা পর্যন্ত আপনি তাকায় দেখেন, আমার আল্লাহ কোনো কিছুই বাদ দেন না। আমার আল্লাহ বান্দাকে সুন্দর করে জানায় দিচ্ছেন, প্রশ্ন করছেন, আলাম নাজআল লাহু
عينين ولسانا وشفتين وهديناه النجدين বান্দা আমি তোর টানা টানা দুইটা চক্ষু দিয়েছি, সুন্দর দুটি ঠোঁট দিয়েছি, এত সুন্দর আকৃতি দিয়েছি, পৃথিবীর কোন সৃষ্টিকে এত সুন্দর করে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু সৃষ্টি করেন, একে আমি সমতা বিধান করেছি, সুন্দর করে বানিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সৃষ্টির দিকটা যেমন কোরআনে সুন্দর করে যেমন করে বলেছেন, বিজ্ঞানের সঙ্গে তা মিলে যায়। আজ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, বিজ্ঞানীরা প্রমাণ করে দেখতেছেন যে চোখ এবং কানের মাঝে আগে কানের গঠন প্রক্রিয়া শুরু হয়েছে, মার পেটের মধ্যে কানটা আগে হয়েছে, এরপরে চোখটা আল্লাহ পাক বানিয়েছেন। তাহলে আল্লাহ পাক আগে চোখের কাজ কমপ্লিট করেছেন না কানের কাজ কমপ্লিট করেছেন? সিনিয়র কে বলেন? চোখ সিনিয়র না কান সিনিয়র? বলেন কি সিনিয়র? কান সিনিয়র। কানটা আগে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। বিজ্ঞান যে কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সৃষ্টি নিয়ে সুন্দর করে এরকম করে সাজিয়ে বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আগে সামিআন, এরপরে কি? বাসীরান। আগে কান, এরপরে কি? চোখ। বিজ্ঞান যা বলে কোরআনও তাই বলে। সম্মানিত ভাইরা, বহু কথা এক রাত পেয়েছি, তো কিছু কিছু কথা সংক্ষিপ্ত করে আমাকে বলতে হচ্ছে। সেই কালামে হাকিমের ভিতর থেকে আমি একটা সাবজেক্ট বের করেছি, সেটা হলো হক। আল্লাহর হক আছে না নাই বলেন তো? আচ্ছা, বান্দার হক আছে না নাই? আল্লাহর হকটা কি এবং বান্দার হকটা কি? সেই হকটা যদি আমরা জেনে আমল করে যদি যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে সোজা জান্নাত দিয়ে দিবেন। আর যদি হক নষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না, আমাকে জাহান্নাম যেতে হবে। হকুল্লাহ, আল্লাহর হকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা নিসা 36 নম্বর আয়াতে বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নম্বর 36। এই আয়াতের মধ্যে হক আছে কার? আসতে বলবেন না কার? আবার বান্দার হক আছে না নাই? হক সম্বলিত আয়াত এটা। এই আয়াতকে সামনে রেখে আজকে আমি কিছু কথা বলতে চাচ্ছি, হক নিয়ে কথা বলতে চাচ্ছি। হকটা কি? হক হলো যা দরকার সেটা কি পুরোপুরি আদায় করে নেওয়া। যেরকম চশমার কাজ হলো চশমাটা চোখে রাখতে হবে। এই চশমাটা যদি চোখে না রেখে যদি আপনি মাথায় রাখেন, চশমার হক কি আদায় হবে নাকি? আদায় হবে না। ঘড়ির কাজটা কোথায় রাখা বলেন? হাতে রাখা। ঘড়ি যদি কেউ পায়ে রাখে হবে নাকি বলেন? হবে না।
টুপিটা কোথায় রাখতে হয়? মাথায়। টুপি মাথায় না রেখে যদি হাঁটুতে রাখেন কাম হবে না। যেটা যে জায়গায় রাখা দরকার সেটাই হচ্ছে উপযুক্ত কাজ, এটাই হচ্ছে হক। হ্যাঁ, সমস্যা নেই, বসুন। আপনারা কি যাবেন চলে? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মাহফিলের শেষ কাজ কি হবে আজকে বলেন তো? বলেন কি হবে? দোয়া ছাড়া যাবেন কি? হাত তোলেন। আছেন? একজনও কি আছেন এরকম? কেউ যাবে না। কে যেন কি বললো? ও আপনি আসছিলেন কই? আপনি সামনে আসেন, বসেন এখানে, বলি দৌড় মারে, বসেন। আমি তো গোটা দেশে যাই, এলাকার মানুষ আমি চিনি। এলাকার মানুষগুলো শান্তশিষ্ট, ভদ্র, নড়াচড়া করে কম। কিছু 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 এলাকার শ্রোতা আছে একটা ভর্তা খায় একটা মাছ দিয়ে, যে টাকি মাছ। এলাকায় কি বলে এটা? মাছ ষাটি। কি মাছ বলে? ষাটি মাছ। আচ্ছা, ষাটি মাছ। এই ষাটি মাছটা যদি আপনি ওজন করার জন্য টাইম নেন, হয়তো আপনি একটা পাত্রে তুলেছেন, তাজা তাজা এই ষাটি মাছগুলোকে তুলে, টাকি মাছগুলোকে তুলে যদি আপনি মাপ দিতে নিয়ে যদি একটু সময় নেন, আধা মিনিট 1 মিনিট, মাপ কি সারা জীবন সারা দিনে পারবেন? কি করে? লাফালাফি করে। তা আমার দেশে কিছু কিছু এলাকার শ্রোতা মন্ডলী আছে খালি নড়াচড়া করে, কঠিন ব্যাপার। মানে ধীরস্থিরতা খুব কম। কিন্তু আমি এই এলাকায় যখন আসি, আমি লক্ষ্য করে দেখি, যখন আপনাদের উপস্থিতি এবং আপনাদের বসে থাকে যখন আমার কাছে, আমি চোখের সামনে যখন আমি দেখি, তখন মনে হয় কি জানেন? সাহাবীদের একটা চিত্র যেন আপনাদের মধ্যে চিত্রায়িত হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস একজন ভাইও আমরা দোয়া ছাড়া এখান থেকে উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আল্লাহর হকটা কি? আমার নবীজি একদিন এক সাহাবী মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া মুআজ, হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ? হে মুআজ, তোমার কি জানা আছে নাকি বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর উপরে বান্দার হক কি তোমার জানা আছে নাকি? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। আল্লাহ এবং রাসূল এই ব্যাপারে সবচেয়ে বেশি জানেন। আমার নবীজি বললেন, فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না, আর আল্লাহর উপরে বান্দার হক হলো ওই বান্দাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াজ শেষ করে দিলাম, আসেন এখন দোয়া করি। তাহলে এখন ব্যাখ্যার দরকার আছে না নাই? আসতে বলুন, ব্যাখ্যার দরকার আছে না নাই? এই দেশে কি শিরিক আছে? এই দেশে শিরিক আছে যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আইন না চালায়া, বিচার না করে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই তো মুশরিক। মুসলিম পরিচয় দিয়ে যারা জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না, যারাই চায় না তারাই সবচাইতে বড় মুশরিক। এরকম মুশরিক তো আমার দেশে নাই। হ্যাঁ, হাজার হাজার কইলেন? এদেশে হাজার হাজার জনগণ না কোটি কোটি জনগণ? লক্ষ লক্ষ জনতা। কি বলে জানেন? ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবের আইন কি এখন চলতে পারে? ওই সমস্ত মধ্যযুগ আইন দিয়ে বর্তমান দুনিয়া চলতে পারে না। এই জাতীয় কথা বলে আমাদেরকে মৌলবাদী বলে গালি দিয়েছে 16 বছর, জঙ্গি বলে গালি দিয়েছে 16 বছর, রাজাকার ট্যাগ লাগিয়ে মুক্তিযোদ্ধা ওদের পৈতৃক ব্যবসা ছিল, ঠিক কিনা?
সম্মানিত ভাইয়ের, এখন আর এগুলো চলে না, এগুলো আর খায় না, এগুলো আর চলতেছে না। রাজাকার ট্যাগ আর চলে না, জঙ্গিবাদ শব্দ আর কেউ নেয় না মাথায়। জঙ্গির নাটকও বন্ধ হয়ে গেছে। তো আজকে 8-9 মাস কোথাও কি শুনেছেন যে জঙ্গি অভিযান হয়েছে? এরকম শুনছেন কোথাও? এটা ছিল নাটক। 16 বছরের নাটকগুলো করেছে তারা। এখন এই নাটক কেন বন্ধ হয়েছে? এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন। মাঝে মাঝে চট করে চলে যায়, কয় না, মাঝে মাঝে কয় না, চট করে চলে যায়। রাগ করতেছেন নাকি? রাগ করলেও কোনো যায় আসে না। মাহফিল করতে দেয়নি আমাদের, কিছু কথা শুনতে হবে, কিছু কথা শোনেন। আমাদেরকে কথা বলতে দেয়নি 16 বছর। মঞ্চে বসলেই ডান পাশে বাম পাশে কিরামন কাতিবিন বসে রাখতো। থানা থেকে অনুমতি নিতে গিয়ে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, অনুমতি দিত না। হাজার হাজার আলেম হাফেজদেরকে জেলখানায় আটকে রেখে অমানবিক নির্যাতন করা হয়েছে। অনেক কিছু করেছে ওরা। আল্লামা সাঈদীর মতো মানুষকে, কত বড় সম্পদ তিনি, আমাদের এই দেশের কত বড় সম্পদ ছিলেন। আল্লামা সাঈদীর মতো মানুষকে বিনা অপরাধে জেলখানায় আটকে রেখে 13 বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে, তাও তাদের রাগ মেটে নাই। দিল্লির প্রেসক্রিপশনে জেলখানা থেকে হসপিটালে নিয়ে ইনজেকশন পুশ করে, পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই তাফসীরের মাহফিলের এই প্ল্যাটফর্ম, এই তাফসীরের প্ল্যাটফর্ম থেকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই, আল্লামা সাঈদীর খুনের সাথে যারাই জড়িত, সকল হত্যার বিচারের পাশাপাশি সবার আগে আল্লামা সাঈদীর খুনের বিচার বাংলার জমিনে হওয়ার সময়ের দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। পালানোর রাস্তা পায় না। বিচারপতি কি মানিক জানো, চলে গেছে সিলেটে, ওদিক দিয়ে পার হয়ে চলে যাবে, ধরে ফেলছে সিলেটের মানুষ, ধৈরা বিসি শুদ্ধ আউট। এইদিকে এদেশের শীর্ষস্থানীয় ধনী হেলিকপ্টার নিয়ে নেত্রী বসে আছে যে আমার পিসা হুজুর আসবে। পিসা হুজুর আসে নাই, কারণ পাসপোর্টই নেই, পাসপোর্ট ছাত্রদের হাতে। কি করবে? যাওয়ার তো কোনো উপায় নাই। সবাই তাকে চেনে, মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, চুল সাদা, দাড়ি সাদা, জামা সাদা, পাজামা সাদা, জুতাটাও সাদা, মানুষটাও সাদা, সুন্দর চেহারা, মনে হয় আকাশ থেকে জিব্রাইল নামছে। পালাবে কোথায়? সবাই চিনে ফেলবে। মাথার চুল কালো বানাইছে, দাড়িটা কাটছে, ভুল করে আবার যেন নৌকে চড়ছে। নৌকা থেকে এখন আর নামতে পারে না, নৌকার ভেড়ে না। কোস্টগার্ড ধরে ফেলছে। কোস্টগার্ড ধরে ফেলে বলে, আইনমন্ত্রীকে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে? ওরে ধরো। ওটা কে?
মাথার চুল কালো, গায়ে কাপড় চুপড় সব সাইজ ওয়াইজ দেখে মনে হচ্ছে তরকারি বেচালো। কে ওটা? ভালো করে দেখো, ওটা ভান ধরছে, ওটাই দরবেশ। আল্লাহ ওরা চেয়েছিল আলেমদেরকে লাঞ্ছিত করতে, বেইজ্জত করতে। আল্লাহ তাদের জাতির সামনে সবকিছু উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? মাথায় রাখতে হবে আল্লাহ আছেন। জুলুম করা যাবে না। জুলুম করলে এটা হক নষ্ট হয়ে গেল, বান্দার হক কি হলো? নষ্ট হয়ে গেল। আসেন আমরা হকের উপরে কিছু কথা বলি। ওয়াজ কেবল কিন্তু শুরু, কেন ওয়াজ কিন্তু শুরু থাকে। সময় দিচ্ছেন তো আপনারা আমাকে? জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু পুরাতন গায়ে আসি না, আমি নতুন গায়ে আসছি। নওগাঁ কোনোদিন পুরাতন হয় না। নও মানে কি? নতুন। নতুন যে গা তাকে কি বলে? নওগাঁ। আমার একটা মেয়ে ছোট্টবেলায় জেলার নামগুলো লেখা লাগতো ইংরেজিতে। তো ইংরেজিতে নওগাঁর নাম লিখতে গিয়ে সর্বশেষ মানে অক্ষরটা, সর্বশেষ যে লেটারটা কি হয়? এন। তো নাম এই লিখতে নেই বলতো আব্বু, জেলার নাম হলো নওগাঁ, তোমার এন লাগাও কেন? বইয়ে টই সব এন লাগান কি? ঠিক আছে না? বলো ঠিক আছে। NOAGA কি? হ্যাঁ, GOAN না? ও GON, হ্যাঁ, নওগাঁ। শেষে কিন্তু একটা এন লাগানো আছে। ব্যতিক্রম একটা জেলা, বলি আলহামদুলিল্লাহ। ভালো। এই নওগাঁতে মান্দা মহাদেবপুরের একজন বড় আলেমে দ্বীন ছিলেন নাসির উদ্দিন জিহাদি। নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, আলোচনা করতেন। আমি যে মাহফিলগুলোতে আসতাম প্রত্যেকটা মাহফিলে তিনি থাকতেন, কথা বলতেন। অত্যন্ত বিনয়ী মানুষ, আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর হক আছে না নাই বলেন তো? কোরআনের আলোকে আল্লাহর হক আজকে আমরা 10টা শুনবো। কয়টা হক শুনবো আমরা? 10টা হক শুনবো। বান্দার হক আছে। কোরআনের আলোকে আমি 6টা ক্লাস করে আমি কথা বলবো। এই 16টা হক আজকে আমরা শুনে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক করা মানে হলো জান্নাত হারিয়ে ফেলা, জান্নাত শেষ হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে সুস্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। সূরাতুন নিসা আয়াত নাম্বার 116। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, মহান রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহ maaf করবেন, শিরকের গুনাহ maaf করবেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, শিরকের ধারে পাশেও যাওয়া যাবে না। শিরিক তেমন একটা গুনার নাম, পিঁপড়া হাঁটলে যেমন টের পাওয়া যায় না, বান্দা যখন শিরিক করে বান্দা নিজেও টের পায় না কেমন করে আমি শিরিক করে ফেললাম। শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এগুলো মনে হয় নওগাঁ জেলায় নাই। ও আছে, এখানেও আছে। কোন হাদিসে আসছে? সিয়াসিতের হাদিসে মনে হয় আসছে এগুলো। বান্দার বদনজর থেকে, ছোট্ট বাচ্চা বদনজর থেকে বাঁচার জন্য মা করে কি? কপালের কোনায় লাগায় দেয় কি? টিপ লাগায় দেয়। আমাকেও হয়তো দিয়েছে ছোটবেলায়, আপনাকেও দিয়েছে ছোটবেলায়। দাদি লাগায় দিয়েছে, নানি লাগায় দিয়েছে,
দাদিকে গিয়ে আপনি প্রশ্ন করবেন, দাদি ছোট্টবেলায় যে তুমি টিপটা লাগাই দিছো কেন? বদনজর থেকে বাঁচার জন্য। দাদি পাইছো কোথায়? আমার দাদি লাগাইছে। তাহলে এটা কি নবীর হাদিস না দাদির হাদিস? কি বলেন বলেন, দাদির হাদিস কি সহি নাকি না নবীর হাদিস সহি? নবীর হাদিস সহি। বদনজর থেকে বাঁচার জন্য কোন টিপ লাগানো যাবে না। টিপ লাগায় বদনজর থেকে বাঁচা যাবে না। বদনজর থেকে বাঁচার জন্য বলতে হবে, সবাই বলুন, কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। আমার নবীজির উপরে কুফরি কালাম করা হয়েছিল। নবীজি 6 মাস সুখে সুখে গেলেন। নবীজির মাথার চুল, লম্বা লম্বা চুল নিয়ে 11টা গিরা দিয়েছিল। কয়টা গিরা দিয়েছিল বলেন? 11টা গির দিয়ে পাহাড়ের পাদদেশে পাথরের নিচে চাপা দিয়ে রেখেছিল ওই সমস্ত জাদুঘররা। জাদু নবীর উপরে যখন করা হলো, সেহের করা হলো, নবীজি জানা জিনিস বলে যান, শোকে কাঠখড়ি হয়ে গেলেন। বিশ্ব নবীর উপরে যখন এরকম জাদুর ছোঁয়া যখন লাগানো হলো, আল্লাহর পক্ষ থেকে ওই 11টা গিট ছোটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 11টা আয়াত নাজিল করলেন, ফালাক আর নাস। জোরে কান সুবহানাল্লাহ। সকল প্রকার অনিষ্ট থেকে বাঁচার জন্য বাচ্চা, আপনি মানুষ, যে কোনো অস্বস্থতা থেকে বাঁচতে হলে আল্লাহ পাক দিয়েছেন সূরা ফালাক আর কি সূরা নাস। সূরাতুল ফাতিহার সাথে থাকবে। আমরা হুজুরদের কাছে যাই, ছোট্ট যখন ছিলাম মনে আছে, কিছু হলে পরি, জ্বর আসলেও কোনো সমস্যা হলে ভয় পেলেই মা বলতেন, বাজান যা হুজুরের কাছে যা। ঝাড়ফুঁক দিয়ায় হুজুরের কাছে যেতাম, কিন্তু হুজুররা খুব চালাক। যখন হুজুরদের কাছে গিয়ে বলতাম, মা পাঠায় দিছে, আপনি একটু আমাকে ঝাড়ফুঁক করে দেন, কিন্তু হুজুর আস্তে আস্তে বলতো। এখনো হুজুররা কি জোরে জোরে কয় না আস্তে আস্তে কয়? আস্তে আস্তে কয়। আস্তে আস্তে বলতো, দোয়াটা পয়রা ফু দিয়ে দিত। কিন্তু বড় হয়ে টের পেলাম হুজুররা যে জোরে জোরে না বলে আস্তে আস্তে বলে, এটার কারণ কিন্তু অন্য কিছু নয়। যা কিছু বলে মনে মনে সব হলো সূরা ফাতিহা। বুঝেন নাকি? সূরা ফাতিহার ফালাক আর নাস যদি জোরে জোরে বলে, তাহলে তার আসবে না ফুল দিতে। কেউ তো আমিই জানি, আপনার কাছে আইসা আমার লাভটা হবে। জি, এখন বলবো না। এখন বললে মানুষ কষ্ট পাবে। একদম শুরুতে দরকার ছিল। আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে কিছু চাবো। চাইতে গেলে কি আপনি দৌড় মারবেন? আমরা এটা শেষে করব। রাজি আছেন তো আপনারা সবাই? কি আপনারা কি রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? কিন্তু এখন যদি কেউ যান, তাহলে পকেটে কিছু দিয়ে চলে যাবে। ওই যে একজন উঠলে তাহলে ওনাকে দিয়ে যেতে হবে নাকি? একটু বসে, একটু মজা করে বললাম। রাগ করতেছেন নাকি আপনারা? আমি আপনাদের মাহফিলের সৌন্দর্যের দিকে তাকিয়ে, আমি যখন বসি তখন অর্ধেক লোক ছিল ভাইজান, তাই না? অর্ধেক লোক ছিল তখন। আমি বলতে পারতেছি, লোকটা ভরার ছিল না, এখন আবার ভরা মোটামুটি একটা লোকের উপস্থিত হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। জি, সম্মানিত ভাইরা, তাহলে বিয়ের দিন যদি বৃষ্টি হয়, ওই লোকের নাকি সারা জীবন চোখের পানি ফুরায় না। এরকম কিছু কথা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? ভাঙ্গায় নাই মুখ দেখলে ওর কপাল কখনো সাঙ্গা হয় না। এই আছে না নাই? আছে না নাই? এমনি একটা বাজে কথা বলে, এমনি একটা বাজে কথা বলে। বরঞ্চ এটা বলতে পারেন, যে কোনো কাজ শুরুতে যদি বিসমিল্লাহ না বলে তার কোনো বরকত নাই। বরঞ্চ তার উল্টা কয়, বিসমিল্লাহ গলত। কি কয়? বিসমিল্লাহর কোনো গলত আছে নাকি? বিসমিল্লাহ বলে কোনো ভুল আছে? এগুলো শিরক। এগুলো শিরকের দিকে আমরা যাব না। তবে হ্যাঁ, সবার কাছে আমি সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, সবচেয়ে জটিল শিরক হলো যে বান্দা মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন হোক এটা চায় না। আমার কথা কি বুঝতেছেন?
যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার চায় না তারা হলো মুশরিক। এটা কি আব্দুল্লাহ আল আমিনের ফতোয়া না আল্লাহর ফতোয়া? এই ফতোয়া কে দিয়েছেন? একদম সুস্পষ্ট ভাষায় জানান দিয়ে দিবেন। আপনি কোন দল করেন আমি জানি না, যে দল নামাজের কথা বলে না, যে দল নামাজের আইন প্রতিষ্ঠা করতে চায় না, যে দলের নেতা সুদ ভিত্তিক অর্থনীতিকে বিশ্বাস করে, যে দল সুদ প্রতিষ্ঠা করে, যে দল বেশ্যাবৃত্তির লাইসেন্স দেয়, এই 54 বছরে যারা এই ক্ষমতায় ছিল তারা যাকাত চালু করেছে না সুদ চালু করেছে? সুদ চালু করেছে। অতএব সব দেখা শেষ। কেউ চালিয়েছে এই দেশ 9 বছর, কেউ চালাইছে 16 বছর, কেউ চালাইছে 25 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। আমরা আগামীর সরকার দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। মন খারাপ করলেন নাকি? আজকে যদি নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, আজকে আমার দেশের নামাজি হতো 90% নামাজি হতো। নামাজ পড়ে মাত্র 5 জন। 100 জনে কয়জন? 5 জন। আর বাকি 95 জন, এর মধ্যে আবার কিছু মুরিদ আছে, বছরে বছরে গরু নিয়ে যায় দরবারে। এরকম কিছু মুরিদ আছে না নাই? যারা দরবারে গরু নেয় তার আরেক বলদ, যারা ছাগল নিয়ে যায় তার আরেক রাম ছাগল। দরবারে যায়, পীর সাহেবের মুরিদ হয়, পীর সাহেব বলে দেয় কোনো চিন্তা না, আমার মুরিদ যখন হয়েছে আমি তোমার জাহাজে করে জান্নাত পার করে জাহান্নামে নিয়ে যাবো। আমার আমল নাম আমাকে নিয়ে যেতে হবে, সামনে দাঁড়াতে হবে আমাকে একা। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহ বলছেন ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক। আল্লাহ এখানে বলেন না ইকরাউ কিতাবুকুম, কিতাবাকুম, ইকরাউ কিতাবাকুম বলেন না, ইকরা কিতাবাক। কি বহু বচন না এক বচন? বলেন আলিম উলামা আছেন না, বহু বচন না এক বচন? ইকরা কিতাবাক। তুমি তোমার আমলনামা নিজে পাঠ করো। আল্লাহ একজন একজন করে ডাকবেন, বিচার করবেন পাই টু পাই। আমাকে কেউ বাঁচাবেন না, আমাকে বাঁচাবেন তিনি কে? আমাকে রেহাই দিবেন তিনি আমার কে? আল্লাহ তাআলা। শিরকের কাছে যাওয়া যাবে না। নাম্বার 1 হয়ে গেল। 10টা হকের 1 নম্বরে বললাম, অনেক লম্বা লম্বা কথা ছিল, সময় তো আজকে নাই, শর্ট করে বলছি। নাম্বার 2 হলো আল্লাহর হক হলো আল্লাহর প্রতি বান্দা ঈমান আনবে। আল্লাহর প্রতি বান্দা কি করবে? ঈমানটা আনবে। কিন্তু ঈমান শুধু আনলেই হবে না, টিকেও থাকতে হবে। ঈমান আনাটা যায়, কিন্তু টিকে থাকাটা দারুণ কঠিন ব্যাপার। আবু হানিফা রাহমাতুল্লাহর নাম সবাই শুনেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জালিম সরকারের কোনদিন তিনি পক্ষ অবলম্বন করেন নাই। তার সময় একজন জালিম বাদশা ছিল, বাদশা মনসুর। বাদশা মনসুর তাকে এসে প্রস্তাব দিল, আবু হানিফা আমি তোমাকে আমার রাষ্ট্রের আইন মন্ত্রী বানাতে চাই, কাজী বানাতে চাই, বিচারপতি বানাতে চাই। সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, ও বাদশা মনসুর, জালিম শাসকের অধীনে থেকে বিচারপতির চেয়ার আমার নেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আমি বিচারপতি হব না। বারবার তাকে চেষ্টা করা হলো, তিনি রাজি হলেন না। শেষ পর্যন্ত তাকে ধরে এনে জেলখানায় ঢুকানো হলো। আবার আমার দেশে এমন হুজুর আছে, এমন আলেম আছে, যেদিন হাসিনা পালাইছে সেদিন বাইতুল মুকাররমের খতিবও পালাইছে। এই আছে না নাই? বিশ্বের ইতিহাসে এটা নাই। কিন্তু বিশ্বের ইতিহাসে এটা নাই যে শাসক পালাইছে তার সঙ্গে খতিবও পালাইছে। কারণ ওই খতিব হলো কার দেওয়া খতিব? ওই শাসকের দেওয়া খতিব। একই লাইনের তো পালাইছে। এরকম বদমাইশ মার্কা বাতিল নেতৃত্ব আলেম নামের কিছু কুলাঙ্গার আছে না নাই? আমার দিকে তাকান, একটু কথা শোনেন। ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান নাই, ঈমান এনেছি, ঈমান নিয়ে টিকে থাকবো। বাদশা মনসুর যখন বলল আবু হানিফা, যতক্ষণ পর্যন্ত আমার কথাকে তুমি ফলো না করবে তোমাকে জেলখানায় থাকতে হবে। আবু হানিফা বললেন, বাতিল শক্তির কাছে মাথা নত করব তোমার কেমন করে বিশ্বাস হয়? হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যাব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। 8 বছর তিনি জেলখানায় ছিলেন। কত বছর? 8 বছর তিনি জেলখানায় ছিলেন। তার বৃদ্ধা মাকে একদিন ধরে আনছে তার সামনে, তার মাকে ধরে এনে তার মার সামনে সন্তানকে পিটাচ্ছে। মার চোখে পানি। আবু হানিফা রাহমাতুল্লাহ মনে মনে চিন্তা করছেন, হারে মার চোখে পানি, মা যেন কোন টেনশনটা করছেন। এবার আবু হানিফা বলছে, মা তুমি কি চিন্তা করো? আবু হানিফার মা বলে, সন্তানরা তুই আমার চোখের পানি দেখে তুই অবাক হবি না, ভয় পাবি না। আমি তোর শাস্তি থেকে ভয় করছি না, আমি ভয় পাচ্ছি হলো তোর প্রতি যে অত্যাচার গুলো করতেছেন না জানি তুই বাতিল শক্তির কাছে মাথা নত করিস নাকি। আমার মন চায় এই সমস্ত অত্যাচার গুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদ হয়ে যাবি, আর আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। যেরকম সুবহানাল্লাহ। যেমন মা তেমন সন্তান, যেমন মা তেমন বেটা। কি এখানে কে যেন কইছে বেটা? যেমন মা তেমন বেটা। আমার বন্ধুগণ, ঈমান এনেছি, আমরা ঈমান নিয়ে টিকে থাকবো। এক সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। ছোট্টবেলায় বাপকে হারিয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন, চাচা তাকে ধীরে ধীরে বড় করেছে। যখন তার বয়স হয়ে গেল, দিন পেলেন, ইসলাম পেলেন, কালিমা গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন। চাচার কাছে নিউজ চলে গেল। চাচা বলে ফেললো, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো, কতটুকু সত্য বলো তো? সঙ্গে সঙ্গে ভাতিজা বলতেছে, চাচা আপনি শুনবেন কেন, আপনি অনুমান করেন কেন? আমি তো ইসলাম কবুল করেছি, কোনো সন্দেহ রাখি না, আপনি আমাকে অনুমান করে বলছেন কেন, সন্দেহ করে বলছেন কেন? আপনি শুনে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে বলে? আসতে বলবেন, হেদায়েতের মালিক কে? আমরা ১৫০০ বছর পরে এসে পৃথিবীতে এসেছি, আমরা মুসলমান হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আর আমার নবীর যুগের কিছু কিছু মানুষ নবীকে দেখেও তার ইসলাম কবুল করতে পারে না। তাদের চাইতে আমাদের ভাগ্য খারাপ না ভালো? বলেন 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 বলেন। আবার অতি উৎসাহী কিছু লোক আছে, বলে আহারে জন্মদিন আমার নবীর সময় হতো, কত সুন্দর নবীকে দেখতাম। তখন আমি বলি, তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বলছেন? তুই যদি আবু জেহেল হইতি তাহলে কি করতি? আমরা বড় ভাগ্যবান, ঈমান এনেছি, মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, বাপটাকে মুসলমান পেয়েছে, আমরা বড় ভাগ্যবান। এটাকে টিকে রাখতে হবে। তবে হ্যাঁ, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার মধ্যে ঈমান না থাকে। ঈমান আনতে হবে, ভালো করে ঈমানের গুণগুলো নিজের মধ্যে উপস্থিত করতে হবে। আমার দেশে কিছু কিছু লোকের নামই আছে হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। সকাল 10টায় ঘুম থেকে ওঠে, নাম রাখছে কি ফজর আলী। ঘুম থেকে ওঠে কটার দিকে? 10টার দিকে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? নাম হলো আতর আলী, গাজার গন্ধ গোটা গায়ে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসুলি শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। নাম হলো বাদশাহ মিয়া, ভিক্ষা করে। নাম দিয়ে করবেন কি? নাম দিয়ে কোনো কাজ হবে না, বংশ দিয়েও কোনো কাজ হবে না। নাম আর বংশ দিয়ে যদি কাজ হতো, পিতার পরিচয়ে সন্তান যদি জান্নাত পেয়ে যেত, সন্তানের পরিচয়ে পিতা যদি জান্নাত পেয়ে যেত,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন একজন আল্লাহর পয়গম্বর, তার বাপ হলো আজর, জান্নাতি না জাহান্নামী। আমার বন্ধুগণ, শুধু ভালোবাসা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাত পেয়ে যেতেন। আমি তাকে তিনি বলি, এই জন্য বলি কারণ গোটা পৃথিবীর মানুষ আমার এক জায়গায় করে যদি বলা হয় তোমরা কি পরিমাণ, গোটা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায় আর আবু তালেবের ভালোবাসা যদি আপনি এক পাল্লায় দিয়ে দেন, আমার নবীর প্রতি আবু তালেবের ভালোবাসাই বেশি ভারী হয়ে যাবে। ভালোবাসা ছিল তার 16 আনা। ছোট্ট ছেলে আলীকে পাশে রেখে আবু তালেব আমার নবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে তিন সন্তানকে মানুষ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কে নবীর কি হয়? জান্নাতি না জাহান্নামী? কি না আস্তে কই কি নাই? ঈমান আনা কার হক? আস্তে বলবেন না কার হক? রাসূলকে খুব ভালোবাসি, শুধু ভালোবাসলেই হবে না, রাসূলের প্রতি দরুদ পড়ি, শুধু দরুদ পড়লেই হবে না। রাসূল যে দিন কায়েমের জন্য সংগ্রাম করেছেন, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, সেই কাজের আপনি বিরোধিতা করবেন আর ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কোনো কাজ হবে নাকি? কোনো কাজ হবে না। নবীজি বদর যুদ্ধ করেছেন, নবীজি উহুদের যুদ্ধে চলে গেছেন, বাতিলদের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে দাঁড়িয়েছেন। এটা আমার আপনার জন্য করতে হবে, এটা হচ্ছে আনুগত্য। আমার বন্ধুগণ, আমার নবীজির প্রিয় সাহাবী, মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। সেই সাহাবী যখন কালিমার ঘোষণা দিয়ে দিলেন চাচার সামনে, চাচা বলতেছে, ভাতিজা, বাপ তোর মরে গেছে ছোটবেলায়, আমি তোকে তিলে তিলে বড় করেছি, তুই এতিম ছিলি, আমি তোকে বড় করেছি, আমি আমার নিজের সম্পত্তিও তোর হাতে তুলে দিয়েছি, তোকে দলিল করে দিয়েছি, আর তুই এত বড় আচরণটা তুই আমাকে দেখালি, আমার শত্রু মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করলি। তুই কি জানিস এই দিন গ্রহণ করার জন্য, এই ঈমান টানার জন্য তোর ফলাফল কি হতে পারে? চাচা বলেন কি হতে পারে? আমি তোর সমস্ত সম্পত্তিগুলো আমি জোর করে তোর হাত থেকে আমি নিয়ে নেব। মুস্কে হাসি মেরে বলছেন, চাচা আপনি ভাবতেছেন বুঝি সম্পদের দাম বুঝি আমার কাছে ঈমানের চাইতে বেশি? না না, হাসতে হাসতে সমস্ত সম্পত্তি আপনাকে আমি এক্ষুনি দিয়ে দিলাম, ঈমান দিতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের ঈমান আলী 10 টাকার বিড়ি পায়া ঈমান বেচে খায়। কয় টাকার বিড়ি পায়া? ঈমান বিক্রি করে দেওয়া যাবে না। সব সম্পত্তিগুলো চাচা নিয়ে নিল রাগের ঠেলায়। জামার কলারটা টান মেরে ধরে, জামাটা টান মেরে ছিঁড়ে ফেললো, জামাও খুলে নিল, পরনের পাজামাটাও খুলে নিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। সাহাবী উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে মার দরজার কাছে গিয়ে নক করে বলছেন, মা দরজাটা খুলো, আমার দিকে তাকায় না মা, ঈমান এনেছি, ঈমানের উপরে টিকে থাকার কারণে আমার চাচা সব তো নিয়ে নিয়েছে, আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, দেখো তোমার ঘরের মধ্যে কোনো ছোট্ট কাপড় আছে কিনা, সতরটা কোনো মতো ঢাকার সুযোগ করে দাও। একটা চাদর দেওয়া হলো, সেই চাদর দিয়ে কোনো মতো তিনি সতরটা ডাকলেন। আরব দেশে বছরে 1টা মাস থেকে 2টা মাস প্রচন্ড শীত থাকে, ওই সময় শীতকাল চলতেছিল, ঠান্ডা পরিবেশে। শুধুমাত্র সতরটা তিনি ডেকে মাকে বলছেন, মা আমাকে বিদায় দিয়ে দাও, পৃথিবীর কোনো দরবার ভালো লাগে না, আমার কাছে শ্রেষ্ঠ দরবার হলো আমার নবীর দরবার। নবীর দরবারে রওনা দিলেন। গভীর রাত, কনকনে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে গিয়ে নবীর দরবারে গিয়ে পৌঁছলেন। দরজায় নক করলেন, নবীজি দরজা খুলেই দেখেন কাঁপতেছে, যুবকটা থরথর করে ঠান্ডায় কাঁপে। কিচ্ছু প্রশ্ন করলেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীজির বরকতি দেহের বরকতি জুব্বা, 2টা জুব্বা হাতের মধ্যে এনে নিয়ে বলতেছে, যুবক কথা পরে বলবো, এই জুব্বা তোমাকে দিয়ে দিলাম, জুব্বা 2টা তুমি পরে নিবা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল এবারে বললেন, যুবক তোমার পরিচয়টা কি বলো, কি হয়েছে তোমার এই অবস্থা, কেন খালি গায়ে তুমি এসেছো কেন, কি হয়েছে সম্পূর্ণ তিনি খুলে বললেন। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি আমার গায়ের জুব্বাটা আমি তোমাকে দিয়ে দিলাম। সম্মান কমলো না বাড়লো? আস্তে সম্মান কমবে না বাড়বে? ঈমান আনলে পরে দুনিয়াতে সম্মান বাড়বে, আখিরাতে সম্মান বাড়বে। আমার নবীজি বললেন, সাহাবী কোনো চিন্তা করো না, যাও
আহলে সুফার সদস্য হয়ে যাও, তুমি চলে যাও। আসহাবে সুফার সদস্য বানায় দিলেন, চলে গেলেন। তার আগে রাসূল বললেন, ও সাহাবী, তুমি আমার কাছে কোনো কিছু চাইবে না, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজি দোয়া করে দিলেন। আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার এই সাহাবী আব্দুল্লাহ যুলবাসাদাইন দিন গ্রহণ করতে গিয়া তার সবকিছু, দুনিয়ার সবকিছু সে বিক্রি করে ঈমানটাকে সে কিনে নিয়েছে। আল্লাহ গো, আমরা আব্দুল্লাহ যুলবাসাদাইনের জান এবং মাল তুমি আল্লাহ কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এমন উল্টা দোয়া করলেন কেন? কাফের বেঈমানদের জন্য জানমাল হারাম করে দেন, যদি আপনি আমার জন্য, আমি শহীদ হব কেমন? আমি তো শহীদ হতে চাই। কাফেররা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? নবীজি কেঁদে কেঁদে বলছেন, আব্দুল্লাহ রে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মওত যদি বিছানায় হয়ে যায়, আমার আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবে। ওই সাহাবী চলে গেলেন। সাহাবায়ে কেরামদের মাঝে কোরআন যখন তেলাওয়াত করতেন, চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদের কষ্ট হয়, সাহাবীরা এতে বিরক্ত হতেন। নবীর কাছে এসে একদিন বললেন, হুজুর, এমন একজন সাহাবী আমাদের কাছে এসেছেন নতুন, এত জোরে জোরে চিৎকার করে কোরআন পড়ে আমাদের ডিস্টার্ব হয়, আপনি যদি একটু বলে দিতেন কে? আব্দুল্লাহ। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওই আমার সাহাবীরা, খবরদার, আব্দুল্লাহর তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে তার বড় বেগ পেতে হয়েছে, ঈমান আনতে নিয়ে তার দুনিয়ার সব কিছু বিক্রি করে দিতে হয়েছে। সে জোরে জোরে পড়ে, ঈমানের জোশে পড়ে, ঈমানের চেতনার কারণে জোরে জোরে সে কোরআন তেলাওয়াত করে, তোমরা তাকে কেউ বাধা দিও না। আমার নবী ওই সাহাবীকে নিয়ে কোন এক যুদ্ধের ময়দানে মদিনা থেকে রওনা করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, সেই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পথে আমার নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনি কি জানেন আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ খুব অসুস্থ। রাসূল বলছেন, ভালো করে সেবা করো। 3টা দিন পরে সাহাবীরা আবার সংবাদ দিয়ে বলছেন, হুজুর বহু চেষ্টা করলাম কিন্তু আব্দুল্লাহকে বাঁচাতে পারলাম না, আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী ইন্না লিল্লাহি বলে বললেন, সাহাবীরা শোনো, আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহ যুলবাসাদাইনের জানাজার নামাজ কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জানাজা শেষ হয়ে গেল, নবীজি চোখে অশ্রুপূর্ণ, নবীজি কাঁদতেছেন আর বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর দেওয়ার জন্য কবর খনন কোথায় করেছো? কবরস্থান কোথায় করেছো হুজুর? ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর চিপায় আমরা কবরটা খনন করেছি। রাসূল বলেন, সাহাবীরা, আমাকে তোমরা সবাই মিলে আমাকে নিয়ে যাও আব্দুল্লাহর কবরের কাছে। আব্দুল্লাহর কবরে আজকে আব্দুল্লাহকে কেউ নামাবে না, আমি নিজে আমার 2 হাতে আমি আব্দুল্লাহর লাশটা আব্দুল্লাহর কবরে রেখে দেব। সুবহানাল্লাহ। আমার নবীজি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, 2জন সাহাবীকে ডাক দিচ্ছেন, আবু বকর ডানে আসো, আমার ওমর বামে আসো। 2জনকে 2 পাশে রেখে দিয়ে আমার নবীজি কবরে নামলেন। 2জনকে নামতে বললেন, নেমেছেন মোট কয়জন? 3জন সাহাবী। 2জন সাহাবী আমার বিশ্বনবী নামলেন, মাঝখানে তিনি দাঁড়ালেন, হাতটা গায়ে দিয়ে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহরে আমার হাতে তুলে দাও, আমার আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। ঈমান কি হারে এনেছেন তারা। নবীজি এতটাই খুশি হয়েছেন। আব্দুল্লাহকে যখন নবীর হাতে তুলে দেওয়া হলো, রাসূল বলেছেন, আবু বকর আমার আব্দুল্লাহর মাথাটা ধরো, ওমর আমার আব্দুল্লাহর পাটা ধরো। 3জন মিলে কবরে শোয়া দিলেন। শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকায় আমার নবীজি দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, তুমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও, আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। এই দোয়া যখন শুনতেছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যখন এই দোয়াটা শুনতেছিলেন, চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ, আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি মরা সাদ হতাম আর ওই কবরের বাসিন্দা যদি হতাম, আমার জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরের বাসিন্দা এমন একজন ব্যক্তি যাকে নামানোর জন্য বিশ্বের সেরা মানুষ রাসূল আর 2জন সেরা মানুষ ওমর আবু বকর তার কবরে নামে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনা এবং ঈমান নিয়ে টিকে থাকা। ঈমান এনেছি, ঈমান নিয়ে আমরা টিকে থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جرب الله أكبر ঈমান যারা আনবে যারা বলবে আমার রব আল্লাহ এবং তার উপরে টিকে থাকবে যারা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন তিনি আমার কে আরো যারা বলেন তিনি আমার কে নাম্বার 3 হলো আল্লাহর হক মোট কয়টা বলেছি বলেন 10টা নাম্বার 3 হলো আল্লাহর ভয় করা কার ভয় করা বলেন আল্লাহর ভয় করা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন নাম্বার 4 হলো আল্লাহর বিচার ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ যে বিচারে দিয়েছেন সেই ফয়সালাকে মেনে নিতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ নাম্বার 5 হলো সালাত কায়েম করা যাকাত আদায় করা নাম্বার 6 হলো হজ করা হজ করব আমরা কার জন্য কার হক এটা ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ আসেন দোয়া করে দিই দোয়া করি নাকি এই লোকগুলো থেকে নাই এই যে আব্বা এই যে ভাই এই যে কিছুই শোনে না একটু বসে বসে অনেক রাত হয়ে গেছে অবশ্য কষ্ট হলে ছেড়ে দেই নাকি একটু বসেন কত সময় কত দিকে চলে যায় আমি এই পর্যন্ত লক্ষ্য করেছি 70 থেকে 80 জন লোক উঠে গেছেন আমি চাই না নতুন করে কেউ উঠবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন হজ করব কার জন্য কিন্তু নামের আগে হাজি কেন হজ করছি কার জন্য দুনিয়ার নামের আগে হাজি কেন হাজি না বললে মন খারাপ করে এমন হাজি আছে না নাই আবার হয়তো কমিটির নাম লেখা হয়েছে সভাপতিকে আব্দুল করিম মিয়া কিন্তু হাজি শব্দ বাদ করছে তখন বলে তোমার কি একটু হুঁশ নাই সম্মান বোঝো না 7.5 লাখ টাকা খরচ করে হজ করে আসছি নাম লিখে দাও হাজি সাহেব আছে না বলে আছে না নাই তাহলে সে কি হজকে আল্লাহর জন্য করলো আল্লাহ বলছেন হজ কার জন্য করতে হবে এটা আল্লাহর হক নাম্বার 7 হলো সিয়াম পালন করা রোজা পালন করা রমজান তো চলে গেছে এই মাসে বুঝে রোজা নাই আস্তে কয়টা রোজা আরো জোরে কয়টা আরো জোরে কয়টা যারা একটাও রাখেন নাই সামনে আরো 6টা রোজা রাখার সুযোগ আছে না নাই বলেন রাখবো যে ব্যক্তি 6টা নফল রোজা রাখবে এবং রমজান মাসের পরবর্তী শাওয়াল চাঁদের যারা 6টা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বছর নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ রোজাটা কার হক as-sawmu li wa najzi bihi yujza bihi নাম্বার 8 হলো তওবা করা তওবা করব কার কাছে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা তোমরা আল্লাহর কাছে তওবা করো যেমন করে তওবা করা দরকার এটা আল্লাহর হক নাম্বার 9 হলো সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা সব কিছুর উপরে কাকে ভালোবাসা এই পৃথিবীতে আমার যত ভালোবাসার মানুষ আছে মহব্বতের মানুষ আছে সব কি একদিন থাকবে নাকি শেষ হবে যিনি ফুরাবেন না যিনি হারাবেন না যিনি কখনো দূরে যাবেন না তিনি আমার কে জোরে বলেন তিনি আমার কে একটু জোরে বলেন তো আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ মজা আছে না শান্তি আছে না আপনি আপনার বাড়িতে গিয়ে আম্মাকে একবার ডাকবেন আম্মা ডাক নেবেন কি বাবা বলো আবার বলবেন আম্মা এদিকে আবার বলবেন কি বলো কিন্তু যদি আপনি বারবার মা ও আম্মা ও বাবা আব্বা বারবার বলবেন একসময় বাপ কি করবে খুশি 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 হবে কি বলবে এত ডাকিস কেন কি হয়েছে ঠিক কি না কিন্তু আমার আল্লাহ বলেন ও বান্দা পৃথিবীর মানুষ ডাকলে পরে বিরক্ত হয়ে যায় তুই আমাকে যত বেশি ডাকবি যত বেশি আমার কাছে বলবি আমি আল্লাহ তত বেশি খুশি হয়ে যাব জোরে বলি সুবহানাল্লাহ দুনিয়ার মানুষকে লজ্জা নিয়ে ডাকতে হয় কিন্তু আমার আল্লাহকে লজ্জা নিয়ে ডাকলে পরে লস হয়ে যাবে আমার আল্লাহকে ডাকবো আমরা লজ্জা নিয়ে না বেহায়া হয়ে বলেন 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 বেহায়া হয়ে ডাকতে হবে বারবার ডাকতে হবে আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন নাম্বার 10 হচ্ছে দোয়া করব একমাত্র কার কাছে আসতে মানে দোয়া করব একমাত্র কার কাছে
অকল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমরা একমাত্র আল্লাহর কাছে ডাকবো, আল্লাহর কাছে বলবো। ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি চাইবে আল্লাহর কাছেই চাইবে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া জায়েজ। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি একটু মাহফিল কমিটির আবদারটা একটু রাখার চেষ্টা করছি। কিছু লোক ওঠা বসা করছে, এই মাহফিলটা আপনাদের টাকাই হয়, বলি আলহামদুলিল্লাহ। দয়া করে কেউ উঠবেন না, যিনি উঠবেন আমি ভাববো আব্বা আম্মুর প্রতি তার মহব্বতটা